ও ভাই এরে উনো আরে তোমার জামাই নি ওই সামনে আরে বাবা ঘরে বাবা রুম ভাড়া কত দিছে? 2500 3000 3,500 টাকা রুম দিয়া তারা থাকে 1 ঘন্টা 2 ঘন্টা থাকিয়া যার গিয়া কেন তারা ভালো একটা বিজনেস করেছিলাম রিজন পার্কে কলেজ ভার্সিটির ফুয়াইন রুমের ভিতরে তারা অসামাজিক কার্যক্রম করা তারা আমরা পাইছি তারা জামাই বউ না তারা একজনও জামাই বউ না একজন খালি পাইছি আমরা জামাই বউ তাও প্রমাণ দিতে পারছে না তো আমরা সেভ করছি আচ্ছা কইলা না আপনার তো ফেস লাগা ফেস কিচ্ছু হইতো না, আপনার মা তো হইতো। আপনার ফেস তো আর না 10 মিনিট হইছে ভাই ওখানে খাইতাম হরি ভাই ভিতরে এই যে ওইখানে পাই তিনটা বিয়ে হইছে 10 লক্ষ টাকা খাবেন দিয়া আর একটা বিয়ে হইছে 12 লক্ষ টাকা খাবেন দিয়া তারা তো ভাই পারমিশন দিছে যে আইডি কার্ড লাগবো তা লাগবো কিছু নাই জয় ভাই অনবো ভাই বয়স 18 মুখে দাঁড়াই দিচ্ছে 18 প্লাস নিনা 18 প্লাস আর তোমার বয়স আবার 20 প্লাস 20 প্লাস কল লাগাও এটা তো কাজ আল্লাহর কাছ থেকে বাঁচতাম বন্ধার কাছ থেকে বাঁচতাম যাতে তার সামাজিকভাবে তার আমরা একটা বিয়ে শাদী দিয়া যাতে তার মুখটা সমাজে কলঙ্কিত না হোক আমরা চাইছিলাম মুখটা আমরা চেষ্টা করছি আমরা প্রথমে কোনো সাংবাদিকদের আইসা তারা ফেস আমরা সামনে এইবার দিছি না কিন্তু অবস্থা যে সময় সব মানুষ আইছে গেট খুলে হয়ে গেছে বেগতিক হয়ে গেছে এখন তো ও সময় কিছু মোবাইল সাংবাদিক আইছে বা এলাকার বা বাড়া এলাকার কিছু যুবক সকল আইসেন এরা অনেক মেয়ের ছবি তারা ক্যাপচার হয়েছে যাই হোক তারপর তো আপনার আমরা তারা জিকাইলাম যে যেটা পুয়া পর্যন্ত বয়স 16-17 বছর তারাও 3 বা 4 বার 5 বার আইছে এই পার্ক তো এখন বুঝুক কাজে এই পার্কর অবস্থা থাকে যে পার্কর যে ম্যানেজমেন্ট আমরা তার আগেও বিভিন্ন অভিযোগ করছি সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন তোমার মাত্র না যদি তো তারা ইয়া খেফি দিব তো তারা মারামারি করব ভাই ভুল হইছে রে ভাই এগুলা ফ্যামিলি না জানলে আইছো কেন মারিলা যাইতে আর কি দাও মাইরো তো বিষয় নাই ফ্যামিলি না জানলে আইছো কেন তোমার ফ্যামিলির কেউ নাও যে আমরা দেখা জাস্ট আর কোনটা না দেখা করা তোমার রুমনি ওকে ভাই শেষ হইলো কাম মিডিয়া আর বাদ দাও দেখি বিবাহ অলরেডি বিবাহিত একটা আছে আবার বিবাহিত একটা আছে তার ফ্যামিলি অজানা বিবাহিত যেটা তারা দিছি আমরা এটা আরো 3টা মোড়কা এটা দুই ফ্যামিলি দুই পক্ষের সমঝোতার মাধ্যমে তার কাছে দেওয়া হয়েছে বছরের না দিয়া এলাকার মুরব্বীতে আপনার তারা ফ্যামিলি যারা আছে ফ্যামিলি আনাইছে আনানে পরে আপনার যা ফ্যামিলি অনেক ফ্যামিলি তারা ছেলে মেয়েরে তারা গছিয়া নিছে গিয়া অনেক মেয়ে আছে যে আমরা করে যে ভাই ছেলেটা গিয়া তাই লোকে প্রতারণা করবো এর লাগে তারা আগে বিশ্বাস করতে পারছে না করি তারা আমরা কইছে যে আমরা বিয়া করে দোকান তারপরে আমরা ছেলে ফ্যামিলি আনাইছি মেয়ের ফ্যামিলি আনাইছি আর তারা দো ফ্যামিলির সম্মতিতে তারা বিয়া দেওয়া হয়েছে 3টা বিয়ে হয়েছে 10 লক্ষ টাকা খাবেন দিয়া আর একটা বিয়ে হয়েছে 12 লক্ষ টাকা খাবেন দিয়া মুগলাজার অফিসার ওয়াসলা অফিসার সামনে তারা আইছে প্রায় অনেক পরে ঘটনা স্টার্ট হয়েছে 11 থেকে 11 থেকে হওয়ার পরে আপনারা মোবাইল সাংবাদিক যারা তারা 11:30-12টার ভিতরে ইচ্ছুক আপনার যারা বিয়ে হয়েছে অফিসার প্রশাসন আছিল সেকেন্ড অফিসার আছিল তারা আসলা অফিসার আসলা না বিয়ার সময় অফিসার আসলা না একটার সময় আসলা বাকি 3টার সময় আসলা না যা ওইবার হইছে আমরা ইয়া ডাইরেক্ট হাতে নাতে পাইছি প্রমাণ আছে আমরা দিতাম পারমু তারা পার্কর নামে পতিতালয় বানাইছে সারা শিলামর বদনাম আমরার বদনাম দশকু ফুলি তারা গিয়া রুম থেকে বাহরছে বাহরিয়া এরা দৌড়ছে দৌড়িয়া এরা বিয়া শাদি দিছে এরা গার্জেন আনছে গার্জেন আনাইয়া বিয়া শাদি দিছে কত করে বিয়া দিছে তাও এক বেটি 3 বাচ্চা তুইয়া জামাই জায়গা দিছে আও বেটি আইছে বিয়া আরো গুলি লোকে এই সমস্ত কারবার ক্লাস 6 5 বাচ্চাদের তাদের ইচ্ছা শিখে এগুলা খুব একটা খারাপ জিনিস হয়েছে অতদিন যাও করছে খালকে যে ঘটনা করছে আমরা আলহামদুলিল্লাহ জানাই আমরা এলাকাবাসী সব খুশি হয়েছি খালকে যে ঘটনা দীর্ঘদিন যাবত দাবি আমরা যে উচ্চ দায়িত্ব মানে অনেকবার প্রচেষ্টা করার পরে এগুলো সফল হয়েছে না আমরা কালকে আমরা সব আমরা মিলিয়া এগুলো যারা আমরা ছোটো ছোটো ভাই এলাকার মিলিয়া আর কিছু মই মুরব্বীও আসলে এরা জড়িত হয়ে আমরা এটা জয় যাই ছড়াইজন আমি গেছি গিয়া থেকে দুজন পার্ক মানুষ যথেষ্ট মানুষ ছাত্র সমাজ যুব সমাজ অন্যান্য ব্যক্তিবর্গ পুলিশ প্রশাসন আমরা নিয়ে তারা বয়স নিয়ে আপনার বউকা আমরা কিছু ডিসিশন
নেওয়ার পরে আমার যদি আমার কাজ লাগে তো আমরা কাজ করবো মধ্যে 3টা বিয়া 10 লাখ করিয়া আর একটা বিয়া 12 লাখ বরকনের সম্মতি দেব স্বীকারের পরে আমি কইছি দেখো তারা যদি বুঝাই ভুল স্বীকার করে তুমি দেখি পারো তাহলে বিয়া কাজে পরবর্তী মা বাবাই তো এই কামনা করে না কোনো মা বাবার কামনা নাই যে কিভাবে বিবাহ হোক। তারা বলেন না আমরা কেন বিবাহ হোক বা আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়ার পরে আমরা খোঁজখবর নেওয়া একান্ত জরুরি। আমার ছেলে স্কুলে গেল কলেজে গেল না মেয়ে স্কুলে গেল কলেজে গেল এটা আমরা একান্ত দেখা জরুরি। মানে তাৎক্ষণিকভাবে এভাবে বিয়ের আয়োজন করা এটা একদিনের অপরাধের জন্য সারা জীবনের জন্য এরকম একটা চাপ তৈরি করা এটা আসলে সামাজিকভাবে এটা কোনো ভালো কোনো পদক্ষেপ নয়। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে যে গতকালকে অনেক মিডিয়া এখানে যেগুলো হচ্ছে ইউটিউব চ্যানেল বা এরকম ফেসবুক লাইভ এগুলোর মাধ্যমে এই তরুণ তরুণীদের চেহারা দেখানো হয়েছে, যা তাদের ভবিষ্যৎ জীবনের জন্য আসলে খুবই খারাপ একটি কাজ হয়েছে। আমাদের এই যে কার্যকলাপ সাম্প্রতিক সময়ে যে কোনো জায়গাতে এরকম কোনো কাণ্ডজ্ঞান ব্যবহার না করে এইভাবে মিডিয়ার ব্যবহার যেন বন্ধ রাখা হয়, এখানে প্রশাসনকে আসলে উদ্যোগী হতে হবে। আজকে এখানে যা ওই যে সামাজিকভাবে যেটা হয়েছে এটাই সবচেয়ে বড় শাস্তি, আর আইনি শাস্তি যেটা এটার লাগে তো প্রশাসন আছে, প্রশাসন এটা ব্যবস্থা নিব। আর যারা এই ধরনের কাজে লিপ্ত থাকে আজকের এটা থেকে একটা শিক্ষা নিছে আমার মনে হয় এই জায়গাতে অন্তত পক্ষে বা যারা জানছে এই এলাকায় বা এই জায়গায় এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি মনে হয় হবে না। আমার দ্বারা জনের আইডি ফটোকপি নিয়ে রুম দিতে হয়। এইখানে আইডি আমরা যারা দেখেছেন আইডি তারা এটা নেয় নাই, না নিয়ে রুমটা শুধু রেজিস্টারে লিখে দিছে। যাই হোক এটা আমরা এলাকাবাসী এই যে রিজেন্ট কর্তৃপক্ষের সাথে বসে আলাপ করব। আর যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এটা আমি অগ্রিম বলে ফেললাম, সেটা কিন্তু যে উত্তেজিত জনতা একত্রিত হয়ে সেটা করছে, সেটা পুলিশ প্রশাসন এসেও দেখেছি। আমি সবার পরেও আমি আমাদের মোগলাবাজার থানার ওসি সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের এলাকার যারা সবাই এই অত বড় একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে যে আমরা সবাই সুন্দরভাবে একটা পরিসমাপ্তি দিতে পারেছি, সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে